আমার ভাসুরের শ্রাদ্ধের দিন দানের জন্য 16 কেজি ধান, 16 কেজি আতপ চাল, 16 কেজি সিদ্ধ চাল, সোয়াশের তিল এইসব রেডি করতে হবে। আমরা সবাই মিলে ওদেরকে একটু সহযোগিতা করছি। ধানে চাউল থাকতে পারবে না, চাউলে ধান থাকতে পারবে না, তিলে কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না, একেবারে ধোয়া পরিষ্কার বাছানো ফ্রেশ তিল হতে হবে। ধান চালও ওই রকম। তো এই জন্যই শ্রাদ্ধের দানের ওই ধান চাউলগুলো রেডি করতে একজন মানুষ পারে না। তো আমরা সবাই মিলে বেছে কুটে মেপে সব রেডি করে দিচ্ছি। বড় আর সেজ বৌমা চাল ঝাচ্ছে আতপ চাল। আমি চালগুলো চেলে ধানগুলো আলাদা করে দিচ্ছি। তারপরও আরও 2 জন বসে চাউলে কোনো ধান আছে কিনা ওটা একটু দেখছি। তারপরেই চাউলগুলো মেপে রেডি করে দেব। সময়ও কম, আগামী বৃহস্পতিবার শ্রাদ্ধ। নিজেদের ঘরেও কাজ আছে, ধোয়া মোছার কাজগুলি শেষ করতে হবে আগামীকালের মধ্যে। বুধবার অসুস্থ ত্যাগ হবে, তার জন্য আমাদের সবারই কাজ। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম, এরপরে ওদের চালগুলো একটু চেলে ধান আলাদা করে দিচ্ছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। পুরো বাড়ি, শ্রাদ্ধের আসর, তারপর রান্নার ওই জায়গা সব ডেকোরেশন করবে। এজন্যই লোকেরা বাঁশ এনে রেখেছে। আগামীকাল মনে হয় কাজ শুরু করবে, আগ থেকে সব এনে রেডি করছে। শ্রাদ্ধে গোদান করা হয়, তার জন্য হাট থেকে একটা কালো গরু নিয়ে আসছে বিপ্লব আর সমীর। দেখুন, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেটা সুখের হোক বা দুঃখের হোক, ছোট বাচ্চারা তো বুঝে না, ওদের আনন্দের আর সীমা থাকে না। ওই আরো আগে যেতাম, ওই ফাটানগর দিয়ে যেতেন রানীর ঘুরি হোনা ঘুরি আপনার হিন্দি রাস্তা বলো করে দিই। ওই গাছ লোকে বান্ধি রাখে, ওই আম গাছের লোকে বান্ধি রাখে। খালি রাস্তা বালতি আছে, বালতি মেলা মেলা মানা করছে कौन कौन হয়তো কেউ নাই, ওই তেনে রে ক ওই তেনে বাড়ি না না এই সাইডে তো ওই সাইডে তো আর আপনি যেই তো যা এ করি ঝাড়া দিব নিয়ে দিত এই বরাবর তো তারে গাছ লাগা লাগবে না কোন না হইতো দিই ইয়ে দিকে হ্যাঁ ঠিক আছে। কর কর লাগে লাগে
একটা মাত্র হবিষান্ন হাইছ তোমরা এই দশা আলাগুনে ইজ্ঞান দুগা হয় বেশি হয় না দুকা করলে করা করতে হ্যাঁ না ওই বুধবার সোমবার শুক্রবার ইচ্ছা দিন লাগে ঠাকুর তুমি ভরসা। ওরা 4 ভাই সকালবেলায় স্নান করে ওদের নিয়ম কানুনগুলো শেষ করে সামান্য কিছু ফলাহার করে 4 জন 4 দিকে চলে গেছে বিভিন্ন কাজে। সময় তো কম, কাজগুলি সারতে হবে। তো সন্ধেবেলায় এসে হবিষান্ন রান্না করেছিল। 4 ভাই 4 কোষ আতপ চাউল দিয়ে দুধ দিয়ে হবিষান্ন রান্না করেছিল, আর কিছুই দেয় নাই। মাটির পাতিলে 1 নুড়া দিয়ে এই রান্নাটা করতে হয়, মানে একবার জ্বালানি খরচ করে এই রান্না করবে, ওই জ্বালানিটা আর নিভতে পারবে না। 1 নুড়া দিয়ে লম্বা করে একটা জ্বালানোর জন্য কি এটা নারিকেল পাতা দিয়ে গোপালের মা বানিয়ে দিয়েছিল। ওই 1 নুড়া দিয়ে যা সিদ্ধ হয়েছে তাই রান্না করেছে, ওটাই ওরা 4 ভাই প্রসাদ নিয়েছে। এরপরে মাটির কিলা, পাতিল, তারপরে ছাই সব কিছু পাতিলে ঢুকিয়ে ওখানে রেখে গেছে। এটাকেই আমরা হবিষান্ন বলি। তো 1 মাস হলে হয়তো বা 3টা বা 5টা হবিষান্ন করে কেউ কেউ, আর 10 দিন হলে 1টা না হয় 3টা যদি পায় তাহলে তো ভাগ্য ভালো, 1টা অথবা 2টা করে। আতপ চাউলগুলো চেলে ধানগুলো আলাদা করে দিয়েছি। এরপরে গোপালের মা দিদি 16 কেজি চাউল মেপে রেখেছে, বাকিগুলো আবারও একটু ঝেড়ে ওই গামলায় রেখে দেব। শ্রাদ্ধের পরে মাছছোয়া দিন পিঠা তৈরি করা হবে। তো আগামীকাল মনে হয় চাউলগুলো গুঁড়ো করে রোদে শুকিয়ে রাখবে, তার জন্যই ওইগুলো রেডি করে দিয়েছি। আন্না পড়ে থুছে তো তাইলে থুছে তো হাইছে আর কি মারো দিগ না রান্না হচ্ছে শাসন হ্যাঁ আমার না কয় জ্বালা দিয়ে কয় মাছটা দিয়ে অঙ্গলে যাবে নিবই মাছটা বেশি তো সকালে আইব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের নিয়ম কানুনগুলি কেমন লাগছে? আপনাদের কার কার এই ধরনের নিয়ম কানুন আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।